ডিয়ার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত বই 4.1-এর 13 নম্বর অঙ্ক থেকে ক নম্বর অঙ্কটা। 13 নম্বরের ক নম্বর অঙ্ক দেখো, বলছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। আসলে এই অন্তর কিন্তু মানুষের মন অন্তর না, এটা হচ্ছে আমাদের এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এই অন্তর মানে কি? এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল। দেখো তোমাকে বলছে এটা এবং এটা, এই দুটো রাশি তোমাকে বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তো বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে বলে সূত্র একটাই, দেখো লিখবা যে আমরা জানি। কি লিখবা? আমরা জানি কি এ বি সমান a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এই সূত্র দিয়ে সব অঙ্ক করতে পারবো। দেখো এখানে তাহলে অথবা আমরা কি লিখতে পারি? 5p মাইনাস 3q p প্লাস 7q। দেখো এটা এর সমান আমরা কি লিখতে পারি? এটাকে মনে করলাম a, এটাকে মনে করলাম আমরা b। তাহলে a প্লাস b, তাহলে এটা আমরা কি লিখবো? তাহলে a প্লাস b, তাহলে দুইটা রাশি একবার যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড বাই 2 দিয়ে তার উপরে আমরা কি দেবো? অল স্কোয়ার। দেখো প্রথম ফর্মেট হলো মাইনাস, দ্বিতীয় ফর্মেট কি? এবার বিয়োগ করতে হবে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। 5p মাইনাস 3q কি লিখতে পারি? 5p মাইনাস 3q। আচ্ছা বিয়োগ যখন দিবা, দেখো এরপরে যে পদগুলো বসাবা, তার প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস। তাহলে পির আগে প্লাস আছে, এখানে পির আগে মাইনাস হলো, এখানে প্লাস আছে, এখানে কি হবে? মাইনাস 7q ডিভাইডেড বাই 2 তার উপরে অল স্কয়ার। দেখো এখানে আমরা ক্যালকুলেশন কি করতে পারি? এখানে 5টা পি, এখানে একটা পি, তাহলে কয়টা পি হচ্ছে আমাদের? যোগ করলে দুটোর সামনে যেহেতু প্লাস, তাহলে 6টা পি। আচ্ছা 3টে কিউর সামনে মাইনাস, 7টা কিউর সামনে আছে আমাদের প্লাস, তাহলে 7টা কিউ থেকে 3টা কিউ বাদ দিলে আমরা পাচ্ছি এখানে 4টা কিউ। কি 4টা কিউ? প্লাস 4টা কিউ ডিভাইডেড বাই 2 তার উপরে হচ্ছে অল স্কয়ার মাইনাস, এখানে 5টা পি, এখানে একটা পি। দেখো একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে কি 4টা পি, এখানে 3টে কিউ, এখানে 7টা কিউ। দুটোর সামনে মাইনাস, একই চিহ্ন থেকে যোগ করতে হয়, চিহ্ন যেটা থেকে সেটাই বলে। 7টা কিউ আর 3টে কিউ বলতে 7টা ছিল আমাদের হচ্ছে 7টা ছিল কত? 10টা, তাহলে মাইনাস 10টা কিউ ডিভাইডেড বাই 2 তার উপরে হচ্ছে অল স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা কি কমন নিতে পারি? এখানে কিন্তু আমাদের 2 কমন যায়। 2 কমন লিখে থাকে 3p প্লাস 2q ডিভাইডেড বাই কত? 2 তার উপরে আমাদের থাকছে স্কয়ার মাইনাস, এখানে কি থাকছে দেখো এখানে 2 কমন যায়, তাহলে কি থাকছে? 2p মাইনাস হচ্ছে 5q টোটালটার উপরে স্কয়ার। দেখো তাহলে 2 2 কাটা গেলে 2 2 কাটা গেল, তাহলে কি থাকছে আমাদের? 3p প্লাস 2q তার উপরে স্কয়ার মাইনাস এবারে থাকছে যে 2p মাইনাস 5q তার উপরে স্কয়ার। এটাই অ্যান্সার। দেখো আমাদের এটাই জানতে চাইছে যে দুইটা রাশির, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটো বর্গের মাঝখানে বর্গের বিয়োগফল হলো না? ধন্যবাদ।